প্রিয় দর্শক, আজ এমন একটা মহামন্ত্রের পূর্ণ অর্থ এবং তার আধ্যাত্মিক বিশ্লেষণ জানব, যা সমগ্র বিশ্বে কোটি কোটি মানুষ প্রতিদিন জপ করেন। আজ আমরা আলোচনা করব হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রের গূঢ় অর্থ এবং এর আধ্যাত্মিক শক্তি সম্পর্কে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা প্রতিদিনের মতন একটি গল্প দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয়ে। একটি গল্প দিয়ে বোঝানো যাক যে আধ্যাত্মিক অভিজ্ঞতা কী। একদিন গোপালগঞ্জে এক শান্ত নদীর তীরে কৃষ্ণ এবং তার শিষ্যরা বসেছিলেন। নদীটি ধীর গতিতে প্রবাহিত হচ্ছিল এবং প্রকৃতির সৌন্দর্য আকাশে মিষ্টি আলোয় ভাসছিল। কৃষ্ণ তার শিষ্যদের বললেন, আজ তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পাঠ দেব, আধ্যাত্মিক অভিজ্ঞতার। এক শিষ্য কল্লোলে গিয়ে এসে বললেন, কৃষ্ণ, আধ্যাত্মিক অভিজ্ঞতা কি? আমরা তো জানি না এর প্রকৃত রূপ। আপনি আমাদের কিভাবে এই অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, আধ্যাত্মিক অভিজ্ঞতা এক ধরনের গভীর অনুভূতি, যা দেহ ও মনের। যখন তুমি আত্মার সঙ্গে একাত্ম হও, তখন এই অভিজ্ঞতা আসে। একে অনুভব করা যায়, কিন্তু ভাষায় ব্যাখ্যা করা কঠিন। কল্লোল একটু চিন্তা করে বললেন, তাহলে আমাদের কি সঠিক পথ অনুসরণ করতে হবে? কৃষ্ণ তাদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, তুমি যদি সত্যিকারভাবে এই অভিজ্ঞতা অর্জন করতে চাও, তাহলে তোমার হৃদয়ের সাথে একনিষ্ঠতার প্রয়োজন। প্রথমে তোমাকে নিজের মনকে শান্ত করতে হবে, তোমার দেহের অনুভূতিগুলোকে ছিন্ন করে শুধু আত্মা এবং ঈশ্বরের প্রতি মনোযোগ দিতে হবে। এইভাবে তোমার মনের ভিতর একটি অদৃশ্য শক্তি অনুভূত হবে। এটাই হলো আধ্যাত্মিক অভিজ্ঞতা। তিনি আরও বলেন, ধ্যান ও প্রার্থনা আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে শক্তিশালী উপায়। যখন তুমি ঈশ্বরের নাম জপ করবে, তখন তোমার হৃদয়ে শান্তি আসবে। সেই শান্তির মধ্যে তুমি আত্মার সাথে একাত্ম হও। এই অভিজ্ঞতাই তোমার জীবনের সব কষ্ট এবং সন্দেহ দূর করবে। শিষ্যরা মনোযোগ দিয়ে শোনার পর কৃষ্ণ তাদের সবাইকে নদীর তীরে বসে ধ্যান করতে বললেন। তারা একাগ্রচিত্তে কৃষ্ণের নাম জপ করতে শুরু করলো। ধীরে ধীরে কল্লোল অনুভব করতে পারলেন একটি অদ্ভুত শান্তি। তার মন যেমন পরিশুদ্ধ হচ্ছিল, তেমনি একটি অদৃশ্য শক্তি তাকে পূর্ণতাতে পূর্ণ করেছিল। কল্লোল তখন চোখ বন্ধ করে অনুভব করলেন যেন কৃষ্ণের উপস্থিতি তার চারপাশে ঘিরে রয়েছে। এক মুহূর্তে তার মনের মধ্যে সকল ভয়, সংকট এবং দ্বন্দ্ব মুছে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন আধ্যাত্মিক অভিজ্ঞতা হলো সেই শান্তি যা হৃদয়ের স্থিতিশীলতা এনে দেয় এবং আত্মাকে উজ্জীবিত করে। ধীরে ধীরে অন্য শিষ্যরাও এই অভিজ্ঞতা লাভ করতে শুরু করলো। কৃষ্ণ তাদের সবাইকে বললেন, এটাই সঠিক পথ। আধ্যাত্মিক অভিজ্ঞতা এক সময় তোমাদের সকল সংকট দূর করবে, কারণ তখন তোমরা শুধু নিজেরাই নও, বরং ঈশ্বরের সঙ্গী হয়ে ওঠো। তাদের প্রত্যেকটি হৃদয়ে তখন এক গভীর তৃপ্তি এবং শান্তি বিরাজমান ছিল, কারণ তারা কৃষ্ণের উপদেশ অনুসরণ করে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিল, যা তাদের জীবনকে পূর্ণতা ও অর্থ প্রদান করেছিল। প্রিয় দর্শক, আজ এমন একটা মহামন্ত্রের পূর্ণ অর্থ এবং তার আধ্যাত্মিক বিশ্লেষণ জানব, যা সমগ্র বিশ্বে কোটি কোটি মানুষ প্রতিদিন জপ করেন। আজ আমরা আলোচনা করব হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রের গূঢ় অর্থ এবং এর আধ্যাত্মিক শক্তি সম্পর্কে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে বাক্যাংশ, এতে হরে শব্দটি ঈশ্বরের ঐশ্বরিক নারীত্বের একটি শক্তিশালী আহ্বান, যিনি রাধা নামেও পরিচিত। রাধা হলেন কৃষ্ণের শাশ্বত স্ত্রী এবং ঐশ্বরিক প্রেম এবং ভক্তি মূর্ত করে। মন্ত্রে তার নাম পুনরাবৃত্তি করে। ভক্তরা ভগবানের প্রতি বিশুদ্ধ ভালোবাসা অর্জনে তার সাহায্য চাইছেন। হরে শব্দটি ভগবান কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি শ্রীমতী রাধার প্রতি ইঙ্গিত করে। এটি ভক্তের পক্ষ থেকে ভগবানের করুণা ও আশ্রয় প্রার্থনার প্রকাশ। কৃষ্ণ মানে সর্ব আকর্ষণীয় এবং এটি আসল অনন্য সর্বোচ্চ ব্যক্তিকে বোঝায়, যা বিদ্যমান সব কিছুর উৎস।
কৃষ্ণ যিনি মায়া দূর করেন। কৃষ্ণ শব্দটি ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়, যিনি সর্বশক্তিমান, সর্বাধিক আকর্ষণীয় এবং সমস্ত আনন্দের উৎস। অতএব এটি শক্তিকে সম্বোধন করে। আর রাম মানে আনন্দের আধার। এটি ভগবান কৃষ্ণকে বোঝায়, যিনি রাধারমণ নামে পরিচিত, যিনি সদাই আমাদের মধ্যে রমণ করে থাকেন, যার অর্থ রাধার প্রিয় এবং কৃষ্ণের ঘনিষ্ঠ সহযোগী বলরামের সংক্ষিপ্ত রূপও। মন্ত্রে রাম জপ করার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে চাইছেন। রাম শব্দটি ভগবান রামের প্রতি ইঙ্গিত করলেও এখানে এটি ভগবান কৃষ্ণের আরেক রূপ, যিনি পরম আনন্দ, যিনি রাধারমণ নামে পরিচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি যা মহামন্ত্র নামে পরিচিত, এটি ভগবান কৃষ্ণ ও তার আভ্যন্তরীণ শক্তি শ্রীমতী রাধার প্রতি নিবেদিত। এই মন্ত্রটি হল কলিযুগের মুখ্য মন্ত্র, যা আত্মাকে শুদ্ধ করে, ভগবানের প্রেমে পূর্ণ চেতনায় পৌঁছে দেয়। পূর্ণ মন্ত্রটির ব্যাখ্যা ঠিক এই রকম: হরে কৃষ্ণ 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 হরে হরে। এইটুকু অংশ ভগবান কৃষ্ণ এবং তার আভ্যন্তরীণ শক্তি রাধার কাছে নিবেদন। এটি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন ও তার করুণা লাভের আকাঙ্ক্ষার প্রকাশ করে। আর হরে রাম 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 হরে হরে, এটি ভগবান রাম বা আনন্দময় কৃষ্ণের কাছে আহ্বান। এর মাধ্যমে ভক্ত ভগবানের সঙ্গে ঐশ্বরিক আনন্দ অনুভব করতে চায়। আত্মশুদ্ধির গুরুত্বও আমাদের বোঝা দরকার। মন্ত্রটি জপ করার মাধ্যমে হৃদয় শুদ্ধ হয় এবং পার্থিব আসক্তি কমে যায়। এটি ভগবানের সঙ্গে একটি ব্যক্তিগত এবং প্রেমময় সম্পর্ক তৈরি করে। এই মন্ত্রের জপ কেবল মুক্তি দেয় না, বরং ভগবানের শুদ্ধ প্রেমে ভক্তকে নিমজ্জিত করে। একটি গল্প দিয়ে বোঝায় বন্ধুরা। একদিন কৃষ্ণ গোপালগঞ্জে একটি উঁচু টিলার উপর বসেছিলেন। তার চারপাশে গোপী এবং গোপালরা বসেছিল। তাদের মুখে এক ধরনের দুঃখ ও অশান্তি স্পষ্ট ছিল। কৃষ্ণ তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হলো মুক্তির পথ। এক গোপী নামকৃত রাধিকা তার মুখে দুঃখ নিয়ে বললেন, কৃষ্ণ, আমরা অনেক দিন ধরে আপনার কাছে শিখছি, তবে কেন আমাদের মনে এত কষ্ট? মুক্তির পথ কি? আমরা কখন পেতে পারবো এটা? কৃষ্ণ শান্ত সুরে উত্তর দিলেন, মুক্তির পথ সহজ নয়, কিন্তু এটি পাওয়ার উপায় সহজ। মুক্তি মানে পৃথিবী জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বাধা থেকে মুক্তি পাওয়া। এটা তখনই সম্ভব যখন তুমি নিজের ভেতরে একে অনুভব করবে। মুক্তির পথ হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। রাধিকা আরও জানতে চাইলেন, কিন্তু কৃষ্ণ, এই মুক্তি কিভাবে অর্জন করা সম্ভব? কৃষ্ণ তাকে বুঝিয়ে বললেন, মুক্তি পেতে হলে প্রথমে তোমাকে তোমার মন শুদ্ধ করতে হবে। মন যখন সব দুর্ভাবনা, হতাশা এবং লোভ থেকে মুক্ত হয়, তখন প্রকৃত শান্তি আসে। তুমি যদি অন্তরের সত্যকে জানো, তখনই মুক্তি অর্জিত হয়। মুক্তি কেবল দেহের নয়, মনেরও মুক্তি। গোপালরা সবাই মনোযোগ দিয়ে শুনছিল। কৃষ্ণ তাদের দিকে তাকিয়ে বললেন, মুক্তির পথ সেই ব্যক্তি খুঁজে পায় যে নিজেকে ঈশ্বরের সাথে একাত্ম মনে করে। যতবার তুমি ঈশ্বরের নাম জপ করবে, তোমার মনের অন্ধকার দূর হবে এবং তুমি মুক্তির দিকে এক পদক্ষেপ এগিয়ে যাবে। রাধিকা প্রশ্ন করলেন, তাহলে আমাদের জীবন থেকে সকল দুঃখ দূর হবে কি করে? কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, জীবন থেকে দুঃখ কখনো পুরোপুরি চলে যাবে না, কিন্তু মুক্তির পথ অনুসরণ করলে তুমি সেই দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পাবে। দুঃখ আসবে, কিন্তু তুমি আর তার দ্বারা বিঘ্নিত হবে না। তুমি জানবে দুঃখ কেবল সাময়িক এবং আসল শান্তি রয়েছে তোমার অন্তরে। গোপী ও গোপালরা একে একে সবাই কৃষ্ণের কথাগুলি মেনে চলতে শুরু করলো। তারা মন থেকে কৃষ্ণের নাম জপ করতে লাগলো। ধীরে ধীরে তাদের হৃদয়ে শান্তি ফিরে এলো। যেটা আগে অসম্ভব মনে হতো, তা এখন তাদের বাস্তব হয়ে উঠেছিল। এটাই মুক্তির পথ। এইভাবে কৃষ্ণ তাদের শিক্ষা দিলেন, মুক্তি অর্জনের জন্য বাইরের পৃথিবীকে নয়, বরং নিজেদের অন্তরকে শুদ্ধ করা উচিত। কৃষ্ণের সান্নিধ্যে তাদের মনের অন্ধকার দূর হয়ে গেল
এবং তারা উপলব্ধি করল যে মুক্তি হলো একটি আধ্যাত্মিক অভিজ্ঞান, যা সত্যের প্রতি গভীর বিশ্বাস এবং অন্তরের শান্তি থেকে আসে। হরে কৃষ্ণ মহামন্ত্র হলো একমাত্র সহজ এবং কার্যকর পন্থা, যার মাধ্যমে একজন ভক্ত এই কলিযুগে ভগবানের প্রেম ও করুণা লাভ করতে পারেন। এটি আত্মার মুক্তি এবং ভগবানের চেতনার পূর্ণতা আনতে সাহায্য করে। বন্ধুরা, এবার আলোচনা করব চেতনা ও দেবের দর্শন সম্পর্কে। চেতনা কি? চেতনা অর্থাৎ আমাদের সজাগ অবস্থা এবং দেব বা ঈশ্বরের দর্শন, এই দুটি বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। চেতনা হলো আমাদের মানসিক অবস্থা, যা আমাদের সজাগতা, অনুভূতি এবং চিন্তাধারার প্রতিফলন। এটি আমাদের অভিজ্ঞতা ও উপলব্ধির মূল ভিত্তি। চেতনা ছাড়া আমরা আমাদের চারপাশের জগৎকে বুঝতে পারি না। দেবের দর্শন বলতে আমরা ঈশ্বর বা দেবতার সঙ্গে সংযোগ স্থাপন বা তাদের উপলব্ধি করাকে বুঝি। এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায়, কিন্তু মূলত এটি আধ্যাত্মিক অভিজ্ঞতা ও উপলব্ধির সঙ্গে সম্পর্কিত। চেতনা ও দেবের দর্শনের সম্পর্কটা কী? চেতনা ও দেবের দর্শনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আমাদের চেতনা যত উন্নত ও সজাগ হয়, ততই আমরা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হই। আবার আধ্যাত্মিক অভিজ্ঞতা আমাদের চেতনাকে আরও বিকশিত করে। চেতনার বিভিন্ন স্তর রয়েছে, যেমন আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন এবং পূর্ণ বিকশিত চেতন। এই 5টি স্তর, এই স্তরগুলির মধ্যে আমরা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে পারি। একটি গল্প দিয়ে বোঝানো যাক চেতনার স্তরগুলি। একদিন কৃষ্ণ তার শিষ্যদের সঙ্গে গোপালগঞ্জের মাঠে বসেছিলেন। গোপী ও গোপালরা অনেক খুশি, আনন্দে ভরপুর, কিন্তু কৃষ্ণ কিছু চিন্তিত ছিলেন। তিনি শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, তোমরা জানো চেতনা স্তর কতটা গভীর হতে পারে? গোপী একটি প্রশ্ন করলেন, কৃষ্ণ, চেতনা কি এবং এর স্তর কিভাবে বৃদ্ধি পায়? কৃষ্ণ স্নেহের সাথে উত্তর দিলেন, চেতনা একটি অদৃশ্য শক্তি, যা আমাদের মন, অনুভূতি ও আধ্যাত্মিক অবস্থার মধ্যে আকাশের মতো ছড়িয়ে থাকে। এটা আমাদের অন্তরের অনুভূতি, চিন্তা, বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু চেতনা স্তর বিভিন্ন হতে পারে। যখন আমরা শারীরিক বা মানসিক স্তরে আচ্ছন্ন থাকি, তখন আমাদের চেতনা সীমিত থাকে। কিন্তু যখন আমরা আত্মার দিকে নজর দিই, তখন চেতনা বৃদ্ধি পায় এবং আমরা আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হতে পারি। গোপী প্রশ্ন করলেন, কিভাবে আমাদের চেতনা স্তরকে বাড়ানো যাবে? কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, প্রথমত তোমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে। তোমরা যখন সত্যিই ভালোবাসা এবং বিশ্বাসের সাথে কাজ করবে, তখন চেতনা স্তর নিজে থেকেই উঁচু হয়ে যাবে। অন্যদিকে প্রার্থনা, ধ্যানে মনোনিবেশ এবং ঈশ্বরের প্রতি প্রেমই চেতনার বিকাশের মূল চাবিকাঠি। গোপী হেসে বললেন, তাহলে কৃষ্ণ, আমাদের চেতনা স্তর বাড়ানোর জন্য কি আমরা আরও বেশি সময় তোমার নাম জপ করতে পারি? কৃষ্ণ মিষ্টি কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ। আর এই জপের মাধ্যমে তোমরা সত্যিকারের শান্তি ও আনন্দ অনুভব করবে। চেতনা স্তর বেড়ে গেলে তোমরা পৃথিবীকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করবে। গোপালরা তার কথাগুলি গভীরভাবে ভাবলেন এবং সেই দিন থেকে তারা প্রত্যেকেই মন থেকে কৃষ্ণের নাম জপ করতে শুরু করলো। আস্তে আস্তে তাদের চেতনা স্তর বেড়ে গেল এবং তারা বুঝতে পারল যে প্রকৃত শান্তি তখনই আসবে যখন তারা কৃষ্ণের প্রতি নিজের বিশ্বাস এবং প্রেম বৃদ্ধি করবে। এভাবে কৃষ্ণ তাদের শিক্ষা দিলেন, চেতনা স্তরের উত্থান সত্যিকারের আধ্যাত্মিক অভিজ্ঞান ও জীবনের সত্যের উপলব্ধির মাধ্যমে সম্ভব। এভাবেই কৃষ্ণ তাদের শিক্ষা দিলেন, চেতনা স্তরের উত্থান সত্যিকারের আধ্যাত্মিক অভিজ্ঞান ও জীবনের সত্যের উপলব্ধির মাধ্যমে সম্ভব। চেতনা বিকাশের উপায়টা কি? চেতনা বিকাশের জন্য ধ্যান, প্রার্থনা, যোগব্যায়াম এবং সৎ চিন্তাধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি আমাদের মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে। একটি গল্প দিয়ে বোঝায়। একদা বৃন্দাবনের নিকটবর্তী একটি গ্রামে রমেশ নামে এক কৃষক বাস করতেন। তিনি ছিলেন পরিশ্রমী, কিন্তু জীবনের প্রকৃত অর্থ ও চেতনা সম্পর্কে অজ্ঞ। একদিন রমেশ তার জমিতে কাজ করার সময় এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ পেলেন। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, পুত্র, তুমি কি জানো জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? রমেশ বললেন, মহারাজ, আমি জানি না। আমি শুধু আমার দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি।
সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমি কি ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনেছ? হ্যাঁ মহারাজ, কিন্তু আমি তার শিক্ষা সম্পর্কে বিশেষ কিছু জানি না, রমেশ উত্তর দিলেন। সন্ন্যাসী বললেন, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আমাদের চেতনা বিকাশের উপায় শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ধ্যান ও ভক্তির মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করো এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করো। রমেশ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু মহারাজ, আমি তো একজন সাধারণ কৃষক, আমি কিভাবে এই শিক্ষা গ্রহণ করতে পারি? সন্ন্যাসী বললেন, প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে তোমার চেতনা শুদ্ধ হবে এবং ভগবানের করুণা লাভ করবে। রমেশ সন্ন্যাসীর পরামর্শ মেনে প্রতিদিন মহামন্ত্র জপ করতে শুরু করলেন। ধীরে ধীরে তার মন শান্ত হলো, চেতনা বিকশিত হলো এবং তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন ভগবানের প্রতি ভক্তি ও নাম জপের মাধ্যমে চেতনার বিকাশ সম্ভব এবং এটাই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। এইভাবে রমেশ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার মাধ্যমে চেতনার বিকাশের উপায় আবিষ্কার করলেন এবং জীবনে সত্যিকারের শান্তি ও আনন্দ লাভ করলেন। চেতনা ও দেবের দর্শন আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। চেতনাকে বিকশিত করে আমরা আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে পারি এবং জীবনের গভীরতর অর্থ উপলব্ধি করতে সক্ষম হই। আপনাদের সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। এই বিষয়ে